আজ পালিত হবে কন্যা রত্ন দিবস। ধনধান্য অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠান, আর এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে থাকবেন স্কুল ও কলেজের পড়ুয়ারা। তৃণমূল জমানায় পালিত হতো কন্যাশ্রী। আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে কন্যা রত্ন দিবস পালিত হবে ধনধান্য অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্কুল ও কলেজের পড়ুয়ারা থাকবে সেই অনুষ্ঠানে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে পালিত হবে কন্যা রত্ন দিবস। আজ ধনধান্য অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরাসরি কথা বলবো প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্যের সঙ্গে। কমলাক্ষ, ধনধান্য অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠান সম্পর্কে তোমার কাছে জানতে চাইবো। দেখো, আজকে রাজ্য সরকার কন্যা রত্ন দিবস হিসেবে আজকের দিনটি পালন করবে। আজকে একটি বিশেষ দিন। একদিকে যেমন দেশভাগ বা সেই দেশভাগের যন্ত্রণা যেমন রয়েছে, তার পাশাপাশি আজকের এই দিনটি বাংলার ক্ষেত্রে, এই বাংলায় কন্যা রত্ন দিবস হিসেবে আগামী প্রতি বছর কিন্তু পালিত হবে। অবশ্যই মনে রাখতে হবে যে এই দিনটি 2013 সাল থেকে পূর্বতন সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিশেষ উদ্যোগ ছিল আজকের দিনটি কন্যাশ্রী দিবস হিসেবে পালন করবার জন্য। মূলত 13 থেকে 18 বছর বয়সী যে সমস্ত স্কুল পড়ুয়া ছাত্রী রয়েছে তাদের জন্য একটি ভাতা বা এককালীন আর্থিক সুবিধা, তাদের স্কুল ছুট কমানো বা তাদের শিক্ষায় উৎসাহ, এই কারণে কিন্তু এই বিশেষ প্রকল্প কন্যাশ্রী প্রকল্পের উদ্যোগ নিয়েছিল পূর্বতন সরকার, এবং তারপর থেকে প্রতি বছর সেই কন্যাশ্রী প্রকল্প চালু ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নতুন বিজেপি সরকার তৈরি হওয়ার পরেই কিন্তু তিনি ঘোষণা করেছিলেন যে পূর্বতন সরকারের যে শিক্ষা প্রকল্পগুলি রয়েছে, শিক্ষায় উৎসাহ দেওয়ার যে প্রকল্পগুলি রয়েছে, সেই কোনো প্রকল্পই বন্ধ হবে না। এবং সেই কথা অনুযায়ী কিন্তু এই 14ই আগস্ট প্রতি বছর যেহেতু কন্যাশ্রী প্রকল্পের এই ভাতা প্রদান অনুষ্ঠান সেটি প্রচলিত ছিল বা আয়োজন করা হতো, সেই মর্মেই কিন্তু আজকে তার নাম বদল হলো, কন্যাশ্রী প্রকল্পের নাম বদল হয়ে কন্যা রত্ন দিবস হিসেবে আজকের দিনটি বিশেষ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্য সরকার। এবং দিকে অবশ্যই আমাদের নজর থাকছে। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।